বিরতির পর স্বাগত। না ফেরার দেশে চলে গেলেন ত্রিপুরার কন্যা রিঙ্কি চাকমা। বয়স হয়েছিল মাত্র 28 বছর। ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু বলে এই মুহূর্তে খবর। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র 28 বছরে চলে গেলেন রাজ্যের এই কৃতি মডেল। একজন বিখ্যাত মডেল হিসেবে পরিচিত ছিল রিঙ্কি চাকমা। ত্রিপুরা থেকে বিশ্বের মডেল জগতে ঝড় তুলেছিলেন রিঙ্কি চাকমা। ভালো নাম করেছিলেন, রাজ্যের নাম উজ্জ্বলন করেছিলেন রিঙ্কি। কিন্তু মাত্র 28 বছর বয়সেই ক্যান্সারে আক্রান্ত হয়ে তার মৃত্যু। সে বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, মাত্র 28 বছর বয়সে রাজ্যের একজন কৃতি কন্যা রিঙ্কি চাকমার মৃত্যু হলো, কি জানতে পারছো? একদমই, তা কিন্তু একটা খুবই দুঃখের বিষয়। অর্থাৎ সেক্ষেত্রে খবরটা আমরা কিছুক্ষণ আগেই পেয়েছিলাম, যদিও তার সে যে প্রয়াত হয়েছে তার খবরটা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। সেই জায়গায় দাঁড়িয়ে বলা যাচ্ছে যে গতকাল তার মৃত্যু হয়েছে। তবে না ফেরার দেশে এবার পাড়ি দিয়েছেন মিস ইন্ডিয়া ত্রিপুরা। 2017 সালে সে মিস ইন্ডিয়া ত্রিপুরা হয়েছিল রিঙ্কি চাকমা, ত্রিপুরার কন্যা। তবে মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র 28 বছর এবং দীর্ঘদিন ধরে কিন্তু তিনি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন। তবে 2022 সালে প্রথমবার ধরা পড়ে যে তার ক্যান্সার হয়েছে, সে থেকে বিভিন্নভাবে চিকিৎসা করছিলেন এবং রোগীর সঙ্গে একইভাবে লড়াই চালিয়ে যাচ্ছিল সে। কিন্তু তার অবশেষে এই কর্কট রোগের মারণ থাবায় কিন্তু একেবারে তার প্রাণ বলা যায় প্রাণ হারিয়েছে। তবে কি হয়েছিল মিস ইন্ডিয়া, সেটা কিন্তু একটা প্রশ্ন থাকে। সেক্ষেত্রে জানিয়ে রাখছি, 2022 সালে প্রথমবারের জন্যই মেলিগ্যান্ট ফাইলোডের টিউমার বা ব্রেস্ট ক্যান্সার ধরা পড়েছিল রিঙ্কি চাকমার। এরপর সার্জারি হয় তার, কিন্তু তাতেও কিন্তু থামানো যায়নি বিপদ। অর্থাৎ এক্ষেত্রে ক্যান্সার ছড়িয়ে পড়ে তার ফুসফুসের পাশাপাশি তোমার কর্কটেতে তা কিন্তু অনেকটা বিকট আকার ধারণ করে, যার কারণে কিন্তু সে মস্তিষ্কেও কিন্তু থাবা বসিয়েছে এই মারণ রোগ। এক্ষেত্রে ব্রেন টিউমার ধরা পড়ে রিঙ্কি চাকমার এবং শেষের দিকে তার স্বাস্থ্যের একেবারে অবনতি দেখা যায়। এমনকি কিন্তু সেক্ষেত্রে বলা যায় সেমিনার একটি রিপোর্ট যে প্রকাশ করা হয়েছে, সেই দিকে বলা যায় সেই দিকে কেমো পর্যন্ত নিতে পারতেন না, এমনটাই কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল। তবে অবশেষে এদিন তিনি না ফেরার দেশে চলে গিয়েছিলেন। তবে সূত্র মারফত যে খবর রয়েছে, এক্ষেত্রে রিঙ্কি চাকমার অবস্থা অত্যন্ত সংকটজনক হলে তাকে চকিতের ম্যাক্স হাসপাতালে ভর্তি করানো হয়েছিল গত 22 ফেব্রুয়ারি এবং আইসিইউতে তাকে ভর্তি রাখা হয়েছিল এবং তিনি ভেন্টিলেশনে ছিলেন। চিকিৎসকদের পরামর্শ অনুসারে তাকে রাখা হয়েছিল এবং তার একটি ফুসফুস কাজ প্রায় বন্ধ হয়ে গিয়েছিল এবং চিকিৎসার জন্য কিন্তু সাহায্য প্রার্থনা জানিয়েছিল। ক্যান্সার চিকিৎসার এই বিপুল খরচ তার পক্ষে আর বইতে পারছিলেন না। তাই প্রাক্তন মিস ইন্ডিয়া ত্রিপুরা তিনি সোশ্যাল মিডিয়ায় তার রোগীর ব্যাপারে সমস্তটা শেয়ার করেছিলেন, পাশাপাশি সাহায্য প্রার্থনা করেছিলেন। তবে সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট সকলের থেকে আর্থিক সাহায্য প্রার্থনা করেছেন। একই সঙ্গে কিন্তু তিনি জানিয়েছেন যে একটা সময় তিনি সোশ্যাল মিডিয়ায় নিজের রোগ নিয়ে কথা না বলেও এখন তিনি বাধ্য হচ্ছেন। তবে তিনি সেই পোস্ট লিখেন এবং সেক্ষেত্রে জানিয়েছেন পাশাপাশি যারা যতটুকু সাহায্য করেছিল। কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু বলা যায় অবশেষে চিকিৎসকদের চিকিৎসাকে ব্যর্থ করে দিয়ে কিন্তু অবশেষে তিনি কিন্তু না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা যারা মডেল জগতে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু একটা শোকের ছায়া কিন্তু বিরাজ করছে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। না ফেরার দেশে চলে গেলেন রাজ্যের কৃতি কন্যা, একজন চর্চিত মডেল ছিলেন তিনি, কিন্তু 28 বছর বয়সেই ক্যান্সার থাবা বসায় তার শরীরে, তারপরে তার মৃত্যু বলে খবর। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।